ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো চানা পনির। চানা পনির বানানোর জন্য আমি কিছুটা চানা, 150 গ্রামের মতো চানা আমি শুধু তেজপাতা দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করে গেছি। তেজপাতাটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর স্মেল ওঠে। এখানে একটু পনির নিয়েছি, 100 পনির নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা। আমি কিভাবে চানা পনির বানাচ্ছি একটু দেখুন। তাহলে প্রথমে কড়াই একটু তেল দেবো, খুব বেশি তেল দেবো না, সর্ষের তেলই রান্নাটা করবো আমি। কড়ার মধ্যে একটুখানি তেলের মধ্যে নুন দেবো, পনিরগুলো আমি ভেজে দেবো, হালকা করে ভেজে দেবো। খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে, হালকা হালকা করে ভেজে নেবো। এটা কেউ সাদা তেলও করতে পারে। ভাজা হয়ে গেছে। এবার আমি এই আধখানা তেজপাতা, পনিরটা চানাটা সেদ্ধ করেছি, আর আধখানা তেজপাতা ফোড়নে দিচ্ছি, দুটো ছোটো এলাচ ফোড়ন দিচ্ছি, একটুখানি দারচিনি ফোড়ন দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা ছিটকে আসে বলে একটু নুন দেবো। এই নুনটা আমি আবার পরিমাপ করে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটাটাও দিয়ে দেবো। তো রসুনটা বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা কালারটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, সবুজ হয়েছে। এগুলো দেবো, 1 চামচেও কম দেবো। একটু ধনে গুঁড়ো দেবো, 1 চামচের কম দেবো। একটুখানি চিনি দেবো, চিনি দিলে স্বাদটা অন্যরকম হবে, আর চানা পনিরটা একটু দিতেই হয়। চিনি স্বাদ বাড়িয়ে দেবো। একটুখানি হলুদ দেবো, কালার করার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা হয়ে যাবে, একটু কালারের জন্য দিচ্ছি। আর এখানে আমি টমেটো ইউজ করবো না, এখানে রেড চিলি সসটা আমি দেবো, খুব সুন্দর সেন্টটা আরও ভালো হবে। এটা অপশান, আপনারা টমেটো দিতে পারেন, আমি টমেটোটা দেবো না, আর চিলি সসও দিতে পারেন, যার বাড়িতে যেমন থাকে তার সে তেমনই দেবে। এরকম করে কষিয়ে নেবো। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মটরগুলো দেবো, জল দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো। এই জলটা আমি আবার দেবো, বড় বড়, কত সুন্দর বড় বড়
মটরের সিদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। চানা পনিরে যে একটা গ্রেভি হয় না, আমরা ভাবি কী দেয়, এটা আসলে কিছুই না। এই চানা মটর কিছুটা আমি চটকি নিচ্ছি হাতে করে, এটা আমি দিয়ে দেবো, এই জন্য গ্রেভিটা হয়। এই থোকো থোকো একটা ব্যাপার থাকে, এটা আসলে চানা মটর। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, চানা পনির বানানোর জন্য যে একটা সিক্রেট মশলা থাকে, সেটা আমি দেখাইনি। এটা আমি করে রেখেছি, দুদিন আগে একটা রান্না করেছিলাম। এই সিক্রেট মশলার মধ্যে আছে গোলমরিচ, ধনে, মৌরি আর ডালচিনি আর শুকনো লঙ্কা। এই সিক্রেট মশলাটা আমি ওপর থেকে দিয়ে দেবো। অনুষ্ঠান বাড়িতে এই মশলাটাই দেয়। আঁচটা আমি একটু করে নেবো, একদম আঁচটা একদম কমিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়েছি তো, পনিরের মধ্যে একটুখানি গ্রেভিটা ঢুকুক। ওপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা কুচি করেছি, ওপর থেকে ছড়িয়ে দেবো। একটু কসুরি মেথি দেবো, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর থোকো থোকো হয়েছে। লুচি পরোটা সাথে কিংবা রুটি সাথে পরিবেশন করে খেতে পারেন। আমার চানা পনির একদম কমপ্লিট। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের চানা পানির মশলা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো বিয়েবাড়ি অনুষ্ঠানের মতন। এগুলোকে আপনারা নান বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খাবেন, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে নিত্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন রেসিপি যখনই আমরা তৈরি করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।